হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইংলিশ টেক্সচুয়াল গ্রামারের ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। যারা গোমরা মুখে ফ্রেজাল ভার্বের লম্বা লিস্ট নিয়ে মুখস্থ করতে করতে বোর হয়ে যাও, এই ভিডিওতে তাদের জন্যই একটা মজার ট্রিক নিয়ে এসেছি। তবে তার আগে আমরা প্রথমে সংক্ষেপে জেনে নেব ফ্রেজাল ভার্ব কি এবং কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের মানেও বুঝে নেব। এমসিকিউ প্যাটার্নে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটাও দেখে নেব। এবার তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের লেসন। What is a phrasal verb? A phrasal verb is a group of words that indicates action and is made up of a verb and an adverb or a preposition or both. ফ্রেজাল ভার্ব হলো কয়েকটি শব্দের সমষ্টি যা তৈরি হয় ভার্বের সাথে অ্যাডভার্ব যোগ করে অথবা ভার্বের সাথে প্রিপোজিশন যোগ করে অথবা ভার্বের সাথে এই দুটোই অর্থাৎ অ্যাডভার্ব এবং প্রিপোজিশন বোথ অ্যাড করে। তাই ফ্রেজাল ভার্বে ভার্ব যেহেতু সব ক্ষেত্রেই থাকছে, তাই এর দ্বারা একটি অ্যাকশন বা কাজ বোঝানো হয়। নিশ্চয়ই মনে আছে ভার্ব মানে ক্রিয়াপদ, অ্যাকশন ওয়ার্ড। কিভাবে এই ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে দেখো। এই দেখা মানে লুক, এটি একটি ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। এর সাথে যখন আপ অ্যাডভার্বটা অ্যাড হচ্ছে তখন হয়ে যাচ্ছে লুক আপ, যার মানে দাঁড়াচ্ছে সার্চ ফর and find information in a reference book, অর্থাৎ বইয়ে কোনো একটি তথ্য খুঁজে দেখা। এই লুকের সাথে যখন প্রিপোজিশন আফটার যোগ হচ্ছে তখন তৈরি হচ্ছে ফ্রেজাল ভার্ব লুক আফটার, যার মানে টেক কেয়ার অফ বা খেয়াল রাখা। অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশন এই দুটোই যখন যোগ হচ্ছে, যেমন ফরওয়ার্ড টু যখন লুকের সঙ্গে যোগ হচ্ছে তৈরি হচ্ছে লুক ফরওয়ার্ড টু ফ্রেজাল ভার্ব, যার মানে টু ওয়েট ফর সামথিং প্লেজেন্ট, অর্থাৎ আনন্দের সাথে ভালো কিছুর জন্য প্রতীক্ষা করা। তাহলে মূল যে ভার্ব ছিল লুক, যার মানে শুধু দেখা, তা দিয়ে যখন ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে এই ফ্রেজাল ভার্বগুলোর মানে কিন্তু একদম মূল ভার্বটির থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবারে টেক্সট রিলেটেড যে ফ্রেজাল ভার্বগুলির মানে এই পরীক্ষার জন্য না জানলেই নয়, সেগুলি এবার আমরা এক এক করে দেখে নেব। নাম্বার 1, আস্ক ফর, যার মানে হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ করা। ব্লো আউট, যার মানে এক্সটিংগুইশ অর্থাৎ নিভিয়ে দেওয়া। কল আপ, যার মানে রিমেম্বার কোনো কিছু মনে করা, স্মরণ করা। ক্যারি অন অর্থাৎ কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। ক্যাচ আপ, যার মানে টু রিচ সামওয়ান অর সামথিং বাই মুভিং ফাস্টার, দ্রুত এগিয়ে গিয়ে কোনো কিছুর বা কারোর নাগাল পাওয়া। কাম আপন, যার মানে টু ফাইন্ড অর মিট সামওয়ান অর সামথিং বাই চান্স, হঠাৎ করে কারো বা কোনো কিছুর সাক্ষাৎ পাওয়া। ফল অ্যাপার্ট মিন্স টু ক্রাম্বল অর ডিসইন্টিগ্রেট, যার মানে ভেঙে পড়া। গিভ ইন মানে ইল্ড, সঁপে দেওয়া, সমর্পণ করা। লে ডাউন, এটার দুটো অর্থ হতে পারে। প্রথম হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ, আত্মত্যাগ করা। নেক্সট, ফর্মুলেট এনি রুল অর প্রিন্সিপাল, কোনো নির্দিষ্ট নীতি নিয়ম স্পষ্টভাবে ব্যক্ত করাকেও লে ডাউন বলে। লাই ব্যাক টু রিল্যাক্স, বিশ্রাম নেওয়া। লুক ফর টু সার্চ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লুক ফর খুব কমন, যার মানে টু সার্চ বা সন্ধান করা। মেক আউট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। পাস বাই টু ইগনোর, উপেক্ষা করে চলে যাওয়া। রান অ্যাওয়ে টু ফ্লি, এসকেপ, পালিয়ে যাওয়া। ইউজ টু, অ্যাকাস্টমড উইথ মানে কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন প্যাটার্নে। কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কি রকম ধরনের প্রশ্ন এক্সপেক্ট করা যেতে পারে তার একটা আইডিয়া আমরা এবার করে নেব। টাইপ 1,
Choose the correct meaning of the underlined phrasal verb from the alternatives given below. দেখো এখানে ফ্রেজাল ভার্বটি হয়তো আন্ডারলাইন করা থাকবে বা বোল্ডে দেওয়া থাকবে এবং বলতে হবে সেন্টেন্সে এটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন, কারণ এখানে ফ্রেজাল ভার্বটার মানে যদি কারো না জানাও থাকে তাহলে সেন্টেন্সটা খুব ভালোভাবে পড়লেই বোঝা যাবে যে এখানে কোন অর্থে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, ফার্স্ট ওয়ানটা আমরা দেখি, গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, ইউ নো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। লুকিং ফর এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপশন এ, লুক মানে দেখা। তা হতেই পারে না, বোঝাই যাচ্ছে। নেক্সট, লুকিং ফর আমরা একটু আগেই পড়ে এলাম, যার মানে হচ্ছে খোঁজা। অপশন বি, সার্চ, which means option B will be the right answer. অপশন সি আছে রিমেম্বার, মনে করা, স্মরণ করা, যেটি নয়। চেজ মানে তাড়া করা, একেবারেই নয়। সো রাইট অপশন, অপশন বি, সার্চ। নেক্সট এক্সাম্পল, ডাল would be he of soul who would pass by. পাস বাই ফ্রেজাল ভার্বের এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপশন এ, নোটিস লক্ষ্য করা, রং। অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা, সেটাও নয়, তাহলে ডাল সোল বলতো না। ডিসলাইক অপছন্দ, তাও নয়। পাস বাই মানে উপেক্ষা করা। অপশন ডি, which is ignore. This will be the correct option. Type 2. Replace the underlined word or words with appropriate phrasal verb from the options given below. এই টাইপে মানেটা দেওয়া থাকবে, মানে এমন একটা শব্দ সেন্টেন্সে আন্ডারলাইন করা থাকবে যার উপযুক্ত ফ্রেজাল ভার্বটা অপশনস এর মধ্যে থেকে চুজ করে লিখতে হবে। এক্সাম্পল 1 দেখো, the astrologer proceeded with his throat drying up. এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটা সব টাইপের কোয়েশ্চেনের জন্যই প্রযোজ্য, যে সেন্টেন্সটা কোন টেন্সে থাকছে সেই অনুযায়ী কিন্তু ফ্রেজাল ভার্বের টেন্সও চেঞ্জ হবে। এখানে দেখতেই পাচ্ছি প্রসিডেড রয়েছে, which means past tense, তাই ফ্রেজাল ভার্বটা চুজ করার সময় আমাদের সেটাও মাথায় রাখতে হবে। প্রসিড মানে এগিয়ে যাওয়া, তাহলে এখানে কোন অপশনটা হবে? went ahead, অপশন বি। go ahead হবে না কেন? কারণ এটি প্রেজেন্ট টেন্সে আছে, যেখানে সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে। go ahead এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সেও থাকতো, এটা যদি proceeded না থেকে proceeds থাকতো, তাহলেও আমরা go ahead চুজ করতে পারতাম না, কারণ astrologer থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে go ahead না হয়ে এটি হতে হতো goes ahead। এই ব্যাপারগুলো আমাদের উত্তর বাছার সময় কিন্তু মাথায় রাখতে হবে, কনফিউজ করার জন্য এরকম অপশনস আসতেই পারে। সো go ahead এক্ষেত্রে হবে না, went ahead ই কারেক্ট আনসার। অপশন সি তে আছে ক্যারি অন, যেটার মানে আমরা এখনই পড়ে এলাম চালিয়ে যাওয়া, সেটিও এই ক্ষেত্রে হবে না। ক্যারি অন এর পাস্ট টেন্স ক্যারিড অন, সেটিও হবে না। সো রাইট অপশন went ahead। নেক্সট এক্সাম্পল, I can remember yet the brilliance of the light. এই রিমেম্বার এর জন্য কমন ফ্রেজাল ভার্ব যেটা আমাদের একদম মুখস্থই রাখতে হবে সব সময়, দ্যাট ইজ কল আপ, অপশন সি। এবার দেখো কল অ্যাট, যেটা অপশন এ আছে, তার মানে টু স্টপ অ্যাট আ প্লেস ফর আ শর্ট টাইম, কোনো জায়গায় অল্প কিছুক্ষণের জন্য থামা, তাকে বলে কল অ্যাট, যেটা এক্ষেত্রে হচ্ছে না, সো রং। নেক্সট বি অপশন হচ্ছে কল ফর, মানে কিছু ডিমান্ড করা, দাবি করা, সেটিও এক্ষেত্রে হবে না। ডি হচ্ছে কল অফ, যার মানে কিছু ক্যান্সেল বা উইথড্র করা, প্রত্যাহার করা,
যেমন মোস্ট কমন সেন্টেন্সে আমরা যেটা ইউজ করি, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, ক্যান্সেল করে দেওয়া হলো, যেটি এক্ষেত্রে হচ্ছে না। এক্ষেত্রে তাই কারেক্ট অপশন হচ্ছে কল আপ। Type 3. Fill in the blanks with appropriate phrasal verbs from the options given below. অর্থাৎ যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে, যেখানে মানে বা ফ্রেজাল ভার্ব কিছুই দেওয়া থাকবে না, যেহেতু টেক্সট বেসড তাই সেন্টেন্সে কি বলতে চাইছে সেই কনটেক্সট বিষয়ে স্টুডেন্টের একটা ধারণা থাকা উচিত। সেই ভিত্তিতে সঠিক উপযুক্ত ফ্রেজাল ভার্বটা অপশনস থেকে চুজ করে নিতে হবে। এক্সাম্পল 1, দ্যাট ওয়াজ দ্য রিজন I dash from home. দেখো কনটেক্সট এখানে বোঝাই যাচ্ছে যেখানে অ্যাস্ট্রোলজার গ্রাম থেকে বাড়ি থেকে তার পালিয়ে আসার কথা তার স্ত্রীকে বলছিল, পালিয়ে আসার কথা বলছে, তাই এখানে শূন্যস্থানে কি বসবে? অবভিয়াসলি অপশন সি, ran away, যার মানে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে মানেও পালিয়ে যাওয়া, যেটা অপশন বি তে আছে। তাহলে এটা নয় কেন? কারণ সেন্টেন্সটা এখানে আমরা দেখতেই পাচ্ছি পাস্ট টেন্সে আছে, দ্যাট ওয়াজ দ্য রিজন। সো এখানে কি হবে? অপশন সি, ran away। অপশন বি হচ্ছে না, আমরা দেখে নিচ্ছি। অপশন এ আছে রান ইনটু, যার মানে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া, যেটি এক্ষেত্রে হচ্ছে না। রানের V2 ফর্ম অলওয়েজ ran, রানড নয়, তাই অপশন ডি এর দিকে ভুলেও তাকানো হবে না। নেক্সট হচ্ছে এক্সাম্পল 2, things dash the center cannot hold. Obviously option A, that is fall apart. তার কার্য কারণ মানে কি কবিতাটি পড়ানোর সময় খুব ভালোভাবে বলা হয়েছে। সো আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনগুলোর মানে বুঝতে। অপশন বি, fall out, যার মানে টু হ্যাভ অ্যান আর্গুমেন্ট, কারোর সাথে ঝগড়া হওয়া, এক্ষেত্রে যেটি হবে না। নেক্সট হচ্ছে সি, fall through, মানে আনসাকসেসফুল, ব্যর্থ হওয়া, সেটিও ভুল। ডি, fall back, মানে রিট্রিট করা, পিছু হটা, অবভিয়াসলি সেটাও নয়। সো কারেক্ট অপশন এ, fall apart। তাহলে বোঝা যাচ্ছে কারো টেক্সটটা যদি খুব ভালোভাবে পড়া থাকে, ফ্রেজাল ভার্ব করা কিন্তু তার জন্য একেবারেই শক্ত মনে হবে না। তবে হ্যাঁ, ফ্রেজাল ভার্বের মানেগুলো জেনে রাখাটা খুবই জরুরি, এবং এর জন্য যেহেতু কোনো নির্দিষ্ট নিয়ম বা ফর্মুলা নেই, তাই এগুলো মুখস্থই করতে হবে। এবার এই মুখস্থটাই কিন্তু বেশ মজা করে করা যায়, ইজি ওয়েতে আমরা সেটা করতেই পারি। কিভাবে করা যায় তার একটা আইডিয়া এবার আমরা দেখে নেব। যেমন ধরো এরকম একটা ছোট্ট মজার ছড়ার সাহায্যে আমরা কমন কিছু ফ্রেজাল ভার্বস আর তাদের মানেগুলোকে মুখস্থ করে নিতেই পারি। পুট অন মানে পরিধান করা, টেক অফ খুলে ফেলা, ব্রিং আপ মানে প্রতিপালন বা নতুন বিষয়ে বলা, লুকিং ফর খুঁজতে বেরিয়ে, কাম আপন হঠাৎ দেখা পাওয়া, পাস বাই মানে উপেক্ষা করে, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, কল আপ মানে স্মরণ করা, আস্ক ফর কিছু চাইলে, বেয়ার উইথ সহ্য করো, টার্ন ডাউন প্রত্যাখ্যান করলে, গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া, গিভ ইন সমর্পণ, থেমো না বন্ধু চালিয়ে যাও, কিপ অন ক্যারি অন। এই ছড়াটার সাহিত্য গুণ 0, তবে মুখস্থ গুণ কিন্তু অনেক। আর এরকম ভাবেই তোমরাও ছোট্ট ছোট্ট ছড়া বা গল্প নিজেদের মতন তৈরি করে নিয়ে ফ্রেজাল ভার্বস মুখস্থ করতে পারো। সো ডোন্ট গিভ আপ, জাস্ট কিপ অন ট্রাইং। এর সাথেই আজকের লেসন এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।